ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া খিলাফতের একজন প্রসিদ্ধ খলিফা। তিনি ৮৬ হিজরি ৭০৫ খ্রিস্টাব্দ থেকে ৯৬ হিজরি ৭১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে উমাইয়া সাম্রাজ্যের অন্যতম স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়, কারণ এই সময়ে সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার, স্থাপত্য ও প্রশাসনিক উন্নয়ন ব্যাপকভাবে ঘটেছিল। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ৬৬৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এবং মাতা ছিলেন ওয়ালিদার বংশের একজন সম্ভ্রান্ত নারী। তিনি উমাইয়া বংশের শক্তিশালী শাসকদের মধ্যে অন্যতম ছিলেন। ওয়ালিদের শাসনামলে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃত ও শাসন ব্যবস্থার উন্নয়ন ঘটে। তার শাসনামলে মুসলিম বাহিনীর উত্তর আফ্রিকা অধিকাংশ অঞ্চল জয় করে এবং আন্দালুস, বর্তমানে স্পেন, বিজয়ের পথে সুগম করে। কুতাইবা ইবনে মুসলিমের নেতৃত্বে মধ্য এশিয়া, বুখারা, সমরকন্দ ও ফারগান জয় করা হয়। মুহাম্মদ ইবনে কাসেমের নেতৃত্বে সিন্ধু উপত্যকা, বর্তমান পাকিস্তানের একটি অংশ, মুসলিম সাম্রাজ্যের অধীনে আসে। তিনি ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটান। বিশেষত দামেস্কে বিখ্যাত উমাইয়া মসজিদ তার অন্যতম কীর্তি। বহু রাস্তা, হাসপাতাল ও জনকল্যাণমূলক স্থাপন নির্মাণ করেন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য রাজস্ব ব্যবস্থার উন্নয়ন করেন। সৈন্যদের জন্য নিয়মিত বেতন ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ৯৬ হিজরি ৭১৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক উমাইয়া খলিফা হন। সামনে পর্বে আমরা তার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক সম্পর্কে আলোচনা করব। ওয়ালিদের শাসনামল উমাইয়া খিলাফতের অন্যতম শক্তিশালী ও উন্নয়নমুখী সময় ছিল ও স্থাপত্যের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিলেন। তিনি সামরিক, প্রশাসনিক, যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।